হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? চলো আজকে সানডে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই সানডে মর্নিং কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাবে তো ডান্স স্কুলে? চলো, আজকে এক্সট্রা ক্লাস আছে। এই সবে ঘুম থেকে উঠলো। আজকে সানডে, তো ডান্স ক্লাস আছে। যেহেতু নেক্সট উইক ওদের ফাংশন প্রোগ্রাম আছে, অ্যানুয়াল প্রোগ্রাম। কি ফাংশন না প্রোগ্রাম? প্রোগ্রাম। তো চলো, যেতে হবে। এই উইকটা রেগুলারই হয়তো করাবে প্র্যাকটিস, খেয়ে নিই। তো সকাল সকাল তাড়াহুড়োতে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাব। কটা ভাত মানে ঘি দিয়ে মাখলাম, মাছের মাথা ভাজা আর মাছ ভাজা দিয়ে। ভাবলাম যে মোমোকেও কটা ভাত খাইয়ে নিই, কিন্তু ও তো মানে ঘুম থেকে উঠেই কান্না শুরু, যেহেতু ডেকে ডেকে তুললাম, তাই শুধু মাছ ভাজাটাই খেলো, ভাত আর খেলো না। আসো আসো, কোথায় লুকিয়েছো? এমনি তোমার সোমবার দিন বিকেলবেলায় থাকে ওর নাচের ক্লাস, কিন্তু নেক্সট উইকে যেহেতু ওদের অ্যানুয়াল প্রোগ্রাম হবে, তো তাই জন্য বেশি করে রোজ রোজ প্র্যাকটিস করাতে হবে। গ্রুপ ডান্স তো বাচ্চাদের একসাথে দুটো গানে ওদের মানে পারফরমেন্সটা হবে, তো সেই দুটো গানই প্র্যাকটিস চলছে আর কি। এই উইকটা তো মনে হয় বলেছে রেগুলার হবে, তো অসুবিধা নেই। এই উইক ওদের স্কুলেও ছুটি পড়ে যাচ্ছে, তাই জন্য অসুবিধা সেরকম হবে না। তো চলো এখন খেয়ে দে আমি মোমোকে নিয়ে বেরিয়ে পড়বো। মোমোর বাবা আবার গেছে বাজারে, বাড়ি নেই। আর মামা বাড়িতে ছিল, তো মামাকে বললাম আমাদের ছেড়ে দিয়ে আসতে। চলো, টাইম হয়ে গেছে। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা ওদের ডান্স গ্রুপের ড্রেস আর কি, প্রতিভা ডান্স একাডেমি। তো ও তো মানে এমনি নাচ করতে খুবই এনজয় করে, যদিও বাড়িতে প্র্যাকটিস করে না, এখনও সেই বুদ্ধিটা আসেনি। ওই মানে নাচের স্কুলে গিয়ে যেটুকু প্র্যাকটিস হয় তাতেই শিখে শিখে যেটুকু তুলেছে। বাড়িতে বললে ওই স্যার ভিডিও পাঠায়, সেই দেখে দেখেই নাচে, না দেখে করে না। আর বাইরে বাবা কি প্রচণ্ড রোদ, তো রোদের মধ্যেই বেরিয়ে পড়লাম। না না, 15 একদিন হবে বলেছিল না, যে কোনো একদিন হবে। স্টেশনের একদম কাছে যে ক্লাবটা, সেই ক্লাবেই ভাড়া নিয়ে শেখায়। নে, লজ্জা পাচ্ছিস কেন? গিয়ে কিছুক্ষণ বাইরে বসেছিলাম, তারপরে এই যে ওদের ঢুকিয়ে দিলাম। ওয়াটার বটল নিয়ে চলে যাচ্ছে, কারণ নাচতে নাচতে জল তেষ্টা পেয়ে যায়। তো আর দেখো, ক্লাবে রবীন্দ্র জয়ন্তী হয়েছিল আগের দিন, তাই রবীন্দ্রনাথের মূর্তিটা নিচে নামানো। আর সামনেই দেখলাম ফলের দোকান, তো ভাবলাম কিছু ফল কিনে নিয়ে যাই। মানে আমরা বাইরে বসে থাকি, যেই রুমটা ওদের নাচ শেখায়, তো গিয়ে ভাবলাম যে কিছু মুসাম্বি, বেদানা, কলা এইসবগুলো আর কি কিনে নিয়ে আসলাম। এই রোদে এমনি এক্সট্রা এক্সট্রা বেরোতে ভালো লাগে না, বেরোলাম যখন তাই নিয়ে নিলাম। দেখো, আমাদের সামনের সপ্তাহে অ্যানুয়াল ফাংশন আছে, তাই জন্য এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হচ্ছে। সবাই কি ড্রেস পরে আসবে, শাড়ি পরবে না কি পরবে, সেই সব ডিসাইড হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই ও বসে বসে গ্রুপ ক্রিয়েট করছে এখন। এমনিতে তো একটা অফিসিয়াল গ্রুপ আছেই, কিন্তু এটা আমাদের মায়েদের একটা গ্রুপ খুললাম। আর দেখো, গ্রুপ ফিও নিয়ে নিলাম, মানে একটা সেলফি তুলে নিলাম সবাই মিলে গ্রুপের আইকন দেওয়ার জন্য। তো এইখানে একটা ডান্স ভিডিও অ্যাটাচ করে দিলাম। এটা আসলে আগের দিন তুলেছিলাম অ্যাকচুয়ালি, ভিডিওটা আজকের না। এই গানটা আর তোমার তারে জামিন পার সিনেমার যে বাম বাম ভোলে গানটা আছে না, ওই গানটা, এই দুটো গানেই ওদের মানে ওদের গ্রুপটার প্র্যাকটিস চলছে। ওদের গ্রুপে তোমার 3 থেকে 5 ইয়ার্সের বাচ্চাদের যে গ্রুপটা, সেই গ্রুপে এই দুটো গানেই হবে আমাদের মানে পলতা ব্রাঞ্চে। এছাড়া সোদপুরে ওদের ব্রাঞ্চ আছে, তো পলতা সোদপুর ব্রাঞ্চ একসাথেই ফাংশনটা হবে। যেহেতু একই ব্রাঞ্চে অত স্টুডেন্ট নেই, তাই দুটো ব্রাঞ্চ কম্বাইন করে শোটা হবে। আর খর্দাতে হবে, তো সেই দিনের ভিডিও তো অবশ্যই দেবো, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এই যে ডান্স ক্লাস ওভার, বেরিয়েই বায়না চিপস খাবে, তো চিপসের দোকান থেকে চিপস কিনে কোনো মতো একটা টোটো পেলাম। এত রোদ,
অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে মানে ঘেমে নিয়ে মোমো বলছে আমার মাথা টাথা গরম হয়ে গেছে, টোটো আসছে না। আমি বলছি দাঁড়া, টোটো আসবে। তো টোটো করে বাড়ি চলে আসলাম। দেখো তো দেখো চলে এসেছি নাচের স্কুল থেকে, আর এসে এত গরম। কি করছো তুমি? আমি তো বাজার করে এলাম, তুমি এসে শুয়ে পড়েছো নাচের স্কুল থেকে। মেয়ে নাচ করেছে, মা নাচ করেছে, বোঝা যাচ্ছে না। রোদে বেরিয়ে আমার অবস্থা টাইট হয়ে গেছে বাবা, এত রোদ এত গরম। টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যার জন্য। তো বাড়ি চলে এসেছি, এখন একটু শুয়ে পড়েছি। তো উঠবো, আর মেয়েকে স্নান ধান করালাম। ও তো মানে গরম থেকে এসেই বাথরুমে ঢুকে গেছে, ওরও গরম লেগে গেছে। গরম লেগেছে যখন গিয়ে ডাব খাও, ডাব আহার, গিয়ে ডাব খাও, খেয়ে বড়ি ডাব খাও। ডাব খেয়ে এসছি, ডাব খেলাম, বেশ মুসাম্বি খেলাম। ভালো করেছো। তুমি খাও এবার, আমি তো খেলাম। দেখো আমাকে নিয়ে এসে খাইয়ে দিচ্ছে, ওর জন্য যেগুলো কেটে রেখেছি। দিদুন বলেছে তোমাকে খাইয়ে দিতে। আমাকে নাকি খাইতে বলেছে, আর তোমাকেও খেতে বলেছে, আমি তো খেলাম। তুমি খাও। গরম লেগে গেছে বাবা আজকে খুব, খুব গরম বাইরে। কতটা গরম? অতটা। আমার মাথা গরম হয়ে গেছিল। মাথা গরম হয়ে গেছিল, আমরা টোটো পাচ্ছিলাম না, তাই এসেই তুমি স্নান করে নিলে। ওই জন্য হয় এসেই স্নান করে নিয়েছে। এখন ফ্রুটস খেয়ে তারপর ভাত খেয়ে নেবে, ঠিক আছে? গুড গার্ল। তো মোমোকে দেখো তাড়াতাড়ি ভাত খাইয়ে দিলাম, কারণ সকালে তো ভাত খেয়ে যায়নি, শুধু মাছ ভাজা খেয়ে গেছে। আর ওই চিপস খেলো, আর এসে একটু ফল টল খেলো। তো রান্না কি কি হয়েছে তোমাদের দেখাই। দেখো লাল শাক ভাজা, এই মাছটা মোমোর জন্য তুলে রেখেছি, আস্ত লঙ্কা দিয়ে ঝোল। আর আমাদের ঝোলের লঙ্কাটা তারপরে গালিয়ে দিয়েছি। এই দেখো আলু ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল, এই গরমে আর বেশি কিছু না। আর সাথে হচ্ছে পাতিলেবু, আর এই যে ভাত। তো চলো শশাটা কেটে নিই, গরমে একটু শশা টশা খাওয়া ভালো, তাই না? যত জলীয় জিনিস খাবে ততই ভালো, নইলে এমনি ডিহাইড্রেশন হয়ে গেলে খুব মুশকিল। তো তাই জন্য আমি দুটো শশা কেটে নিলাম, আর এমনিও শশাগুলো মানে না কাটলে খাওয়াও হয় না, শুকিয়েও যায় অনেক সময়। তাই জন্য আগে থেকেই আমি কেটে রেখে দিলাম, নইলে খাওয়ার সময় তখন মনে হবে দূর, এখন আর কাটবো না। তাই জন্য দেখো আগের থেকেই কেটে রেখেছিলাম। তো এই যে আমি আমার প্লেট নিয়ে বসে পড়লাম। দেখো লাল শাক ভাজা, আর ওদিকে শশা, পাতিলেবু আর মাছের ঝোল। তো গরমকালে এরকম পাতলা ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে। আর ব্লগটাও আজকে এখানেই শেষ করে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।